الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আপনারা অবগত আছেন যে আমরা তাজকিয়ায়ে নফস নিয়ে আলোচনা করতেছিলাম। তন্মধ্যে আকসামুল কলব অর্থাৎ কলবের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করছিলাম। রুগ্ন কলব নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে আমরা মূলত দ্বিতীয় প্রকারের কলব নিয়ে আলোচনা করব, সেটা হলো আল কলবুস সালিম বা কলবুল মুমিন। গত পর্বে আমরা কিছু কলবের নিয়ে আলোচনা করছিলাম, যেগুলো সম্পর্কে 10টি প্রমাণ দিয়েছিলাম। বিশেষ করে মুনাফিক বক্র কলবদের নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে আমরা তৃতীয় পর্বের আলোচনায় যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো কলবুল মুমিন বা আল কলবুস সালিম। আল কোরআন আল কলবুস সালিম মানে হচ্ছে সুস্থ, সঠিক, বিশুদ্ধ কলব, যার মধ্যে পাপ পঙ্কিলতা, কোনো কালো দাগ নেই, যেন তার মধ্যে একটি উজ্জ্বল বাতি জ্বলছে, আর এটা হচ্ছে মুমিনের কলব। কোনো প্রকার রোগ তাকে আক্রান্ত করেনি, কোনো জীবাণু তার মধ্যে প্রবেশ করেনি। আল কোরআনে এ সম্পর্কে সূরা আশ-শুআরা 26 নম্বর সূরার 88 থেকে 89 আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, তবে যে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তর সহ, অর্থাৎ বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে, সেটাই সেদিন কাজে আসবে। এর দ্বারা বোঝা যায় যে সুস্থ অন্তর কতটা জরুরি, এবং এ বিষয়টা আমাদের ভিতরে বেশি উদাসীন আমরা। এক্ষেত্রে আমরা আমাদের বাহ্যিকটাকে সুন্দর এবং পরিমার্জনের ব্যাপারে আমরা খুব সচেষ্ট, কিন্তু আমরা এটা নিয়ে কখনো ভাবি না যে আমাদের অন্তরটাকে, যে অন্তরে যে মলিনতা আছে, তার ভিতরে যে সমস্যাগুলো আছে, সেগুলোকে দূর করা এবং সেগুলো চিহ্নিত করা এবং চিনা, এটা নিয়ে আমাদের সমাজ উদাসীন বললেই চলে। তো আমরা দেখি যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কলব বলতে পাপ পঙ্কিলতা ও ময়লা ও শিরিক মুক্ত কলবকে উদ্দেশ্য করেছেন। আল কলবুস সালিম, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রকারের কলবকেই আল কলবুস সহি বা সুস্থ কলব বলা হয়ে থাকে। তো এ সম্পর্কে আমরা কোরআনে কারিমে দেখতে পাই যে এর আবার সালিমের সমার্থক আরও 2টি নাম রয়েছে। একটি হলো আল কলবুল মুনিব। পবিত্র কোরআনে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব, যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে উপস্থিত হতো। সূরা কফ 50 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এই ছিল হচ্ছে দ্বিতীয় প্রকার, অর্থাৎ কলবে সালিম, যেটা অত্যন্ত জরুরি।
এটা ছাড়া মানুষ নাজাত পাবে না। তো এই কল্ব প্রস্তুত করার জন্য কলবের ডাক্তারের সাথে শরণাপন্ন হওয়া, যিনি এই সম্পর্কে বিশেষজ্ঞ। আমরা যেমন বাহ্যিকভাবে অসুস্থ হয়ে গেলে যাদের শরণাপন্ন হই ডাক্তারদের, তারা চিকিৎসা দিয়ে থাকেন আমাদেরকে। তো সে চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় কাউকে ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা হয়, যে যেমন রুগী। কাউকে প্রেসক্রিপশন লিখে দেয় যে এটা খাও। তারপরে যখন দেখা যায় রোগীর অবস্থাও খুব খারাপ, তখন তাকে পরিচর্যায় রাখা হয়, হসপিটালে ভর্তি করতে হয়। তো ঠিক এভাবে করে আমাদের যারা ভিতরগত রোগাগ্রস্ত, তো এই জন্য রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলদেরকেই দায়িত্ব দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করা এবং তাদেরকে পবিত্র পরিশুদ্ধ করা, যেটা আমরা ৬২ নম্বর সূরার ২ নম্বর আয়াতে দেখতে পাই। এবং অন্যান্য আয়াতেও একই বিষয়ে আলোচনা হয়েছে, যে ইতিপূর্বে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তো এ বিষয়ে আমরা দেখতে পারি ৯ নম্বর সূরা ১০৩ও। তো যারা এই বিষয়ে বিশেষজ্ঞ ও তাদের শরণাপন্ন এবং তাদের সাথে সম্পৃক্ত হয়ে নিজের আত্মার শুদ্ধির জন্য সচেষ্ট হওয়া অত্যন্ত অত্যাবশ্যকীয়। তো তৃতীয় প্রকারের কলব হচ্ছে আল কলবুল মাকতুম। এই মাকতুম কলব, যেটাকে আল মাতবু এবং মাইয়িত কলব বলা হয়। কলবুল মাইয়িত, এটা হচ্ছে কাফেরদের কলব। পবিত্র কোরআনে বর্ণিত কলব সমূহের আরেকটি প্রকার সেটা হচ্ছে আল কলবুল মাকতুম বা সিলগালাকৃত কলব। মানুষ গুনাহের কাজ করতে করতে এক পর্যায়ে পৌঁছে যায় এমন একটি জায়গায় যখন তার কাছে কোনো ভালো মন্দ পার্থক্য থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান তার কাছে ভালো লাগে না, সব সময় পাপাচার ও অন্যায় কাজে লিপ্ত থাকতে ভালো লাগে। এ পর্যায়ে যখন উপনীত হয়, তখন ওই কলবকে আল কলবুল মাকতুম বা সিলগালাকৃত কলব বলে হিসাবে আখ্যায়িত করেছে আল কোরআনে। মহান আল্লাহ এ সম্পর্কে ইরশাদ করেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তর অর্থাৎ কলবে এবং তাদের কানে মোহর করে লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। ২ নম্বর সূরা ৭ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, এর অর্থ এই নয় যে আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন বিধায় তারা অন্যায় কাজ করছে, বরং তারা অন্যায় করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যখন তাদের আর কোনো হেদায়েত লাভ করার সুযোগ অবশিষ্ট নেই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে আল কোরআনে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ১০ নম্বর সূরা ইউনুসের ৭৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, সুম্মা বাআসনা মিন বাদি রুসুলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বায়িনাত ফামা কানু লিউমিনু বিমা কাযাবু বিহি মিন ক্বাবলু কাযালিকা নাতবাউ আলা কুলুবিহিম মুতাদিন। আল্লাহ বলেন, অতঃপর আমি তারপরে অনেক রসুলকে তাদের কওমের নিকট পাঠিয়েছি এবং তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি এসেছিল, কিন্তু তারা ইতিপূর্বে অস্বীকার করার কারণে ঈমান আনার ছিল না। এমনিভাবে আমি সীমালঙ্ঘনকারীদের অন্তরে মোহর এঁটে দেই। অতঃপর অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ ৭ নম্বর সূরার ১০১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকাল কুরআ নাকুসু আলাইকা মিন আম্বাইহা ওয়া লাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ফামা কানু লিউমিনু বিমা কাযাবু বিহি মিন ক্বাবলু কাযালিকা নাতবাউ আলা কুলুবিহিম মুতাদিন। আল্লাহ বলেন, অতঃপর আমি তারপরে অনেক রসুলকে তাদের কওমের নিকট পাঠিয়েছি এবং তাদের
ফামা কানু লিউমিনু বিমা কাযাবু মিন ক্বাবলু কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিহিম কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ হলো সেসব জনপদ যার কিছু কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি, আর তাদের কাছে তা স্পষ্ট প্রমাণাদি সহ তাদের কাছে রসুল এসেছিল আল্লাহর বিধান নিয়ে, কিতাবের কথা নিয়ে, কিন্তু যা তারা পূর্বে অস্বীকার করেছিল তার প্রতি তারা ঈমান আনার ছিল না। এমনিভাবে আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন। 7-101। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন 40-35 বলেন, আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতান আতাহুম কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবুম মুনকিরিন জাব্বার। যারা নিজেদের কাছে আগত কোনো দলিল প্রমাণ ছাড়া আল্লাহর নির্দেশনাবলী সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, তাদের এ কাজ আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণ্য। এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারীদের অন্তরে সিল মেরে দেন। এ পর্যায়ে যারা উপনীত হয় তারা সত্যকে সত্যরূপে দেখে না, সত্য কথা শোনে না, সত্যকে বোঝার চেষ্টা করে না। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পশু তুলনা করেছেন, কিন্তু পশুও স্বীকার করেন নাই। আমরা এ সম্পর্কে দেখতে পাই, ওয়ালাকাদ যারাহনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বোঝে না, তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না, এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট চতুষ্পদ জন্তু থেকেও। তারাই হচ্ছে গাফিল, উলাইকা হুমুল গাফিলুন। এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। এরা মূলত আল্লাহর আনুগত্যের পরিবর্তে নিজেদের মনের পূজা করে এবং মন যা চায় মন চাই জীবন করে। তারা রবচাহী জীবন না করে মন চাহী জীবন করে। এর ভিতরে এই মারিদে, এই রোগে আক্রান্ত আমাদের সমাজে লাখে একটা লোক পাইবেন না যে এই রোগ থেকে মুক্ত আছে। তাদের নফসকে তারা অনুসরণ করে এবং নিজেদের নফসকেই তারা ইলা বানিয়ে নিয়েছে, অর্থাৎ আইনদাতা, বিধানদাতা বানিয়ে নিয়েছে। এ কারণেই তাদের অন্তরে সিলগালা করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারি গিশাওয়াতুন ফামান ইয়াহদি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। তবে তুমি কি তাকে লক্ষ্য করেছো যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে? তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন এবং তিনি তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন, আর তার চোখের উপর স্থাপন করেছেন আবরণ। অতঃপর আল্লাহর পর কে তাকে হিদায়াত করবে? তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এটা হচ্ছে 45 নম্বর সূরা 23 নম্বর আয়াত। এই আয়াতে স্পষ্ট মোহর লাগানোর কারণ উল্লেখ করা হয়েছে। কেন আল্লাহ মোহর লাগিয়ে দেন? আল্লাহকে দোষারোপ করে কোনো লাভ নাই। তার কারণ এটা কারণ হচ্ছে আমরা নিজেরাই। আর তা হলো আল্লাহর বিধান জানার পরও নিজেদের নফসকে ইলাহ বানিয়ে নেওয়া। একই ধরনের আরও একটি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অন্যত্র উল্লেখ করেছেন। সেটা হলো 47-16 অর্থাৎ সূরা মুহাম্মদে, আমিনহুম মাই ইয়াস্তামি ইলাইকা হাত্তা ইলা আখিরিল আয়া। আর তাদের মধ্যে এমন কতক রয়েছে যারা তোমার প্রতি মনোযোগ দিয়ে শোনে, অর্থাৎ তোমার কথা যখন তুমি আয়াত থেকে আবৃত। অবশেষে যখন তারা তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন তারা যাদের জ্ঞান
দান করা হয়েছে তাদের উদ্দেশ্যে বলে, এইমাত্র সে কি বলল? এরাই তারা যাদের অন্তরের সমূহে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়ালখুশির অনুসরণ করে। অতঃপর আল্লাহ 16 নম্বর সূরার 108-এও একই রকমের কথা বলেছেন, উলাইকাল্লাযীনা তাওয়াল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরাই তারা যাদের অন্তরসমূহ, শ্রবণসমূহ, দৃষ্টিসমূহের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন এবং তারা হচ্ছে গাফেল, অর্থাৎ এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। তো এটা আমরা তৃতীয় পয়েন্ট আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ। তো আমরা পরবর্তীতে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ চতুর্থ পর্বে গিয়ে অন্য কলব নিয়ে আলোচনা করব। তো এই বিশুদ্ধ অন্তঃকরণের জন্য আমাদেরকে আত্মশুদ্ধি অর্জনের জন্য যে পন্থা রেসালাতের সাথে সম্পৃক্ত থেকে করতে বলেছেন, সেটা অর্জন করার জন্য সকলকে সচেষ্ট হওয়ার উদ্যত আহ্বান রেখে আজকেই আমি আপনাদের এখানে শেষ করছি। ওয়া আলা রাসূলিল বালাগুল মুবিন।